যখন মাছ রান্না করছিলাম সেখান থেকে 3 পিস বোয়াল মাছ উঠিয়ে রেখেছিলাম। সেই 3 পিস বোয়াল মাছই নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি একটা পাত্রে নিয়ে এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাছের উপরে গরম পানি দেওয়ার সাথে সাথে মাছগুলোকে দেখেন কেমন হয়ে গিয়েছে। খুব বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না, একটু জাস্ট উল্টে পাল্টে মাছের যে গায়ে চামড়াটা ছিল সেই চামড়াটাকে আমরা উঠিয়ে নিচ্ছি। গরম পানি দিলে খুব সহজেই ওঠানো যায়। আর গরম পানি দিয়ে 2-3 মিনিট রাখতে রাখতেই কিন্তু আপনার চামড়াটা উঠে যাবে। এই জন্য বেশিক্ষণ রাখলে তখন সিদ্ধ হয়ে যাবে আর উঠতে চাইবে না। তো আমি সবগুলো মাছের গায়ের চামড়াগুলো একই রকমভাবে উঠিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন সেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে একদম কড়া করে মুচমুচে করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিব, ভেজে উঠিয়ে নিব। বোয়াল মাছে কাটার পরিমাণ কিন্তু খুবই কম হয়, মাঝখানে যে কাটা রয়েছে সেটাই। তারপরেও আমি কাটাগুলোকে বেছে নিব। এখন একই প্যানের মধ্যে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে। এখানে লবণ হলুদ কিছুই দিব না, জাস্ট পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ মুচমুচেই থাকবে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, সেইভাবে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এখন 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কেটে তারপর দিয়ে দিয়েছি। রসুনগুলোকে আমি একদম মুচমুচে করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেল রয়েছে, সেই তেলের মধ্যে বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি আবারও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। অনেকেই মাছের ভর্তা একদমই পছন্দ করে না, যে মাছ দিয়ে মাছ মাছ একটা গন্ধ করে, এজন্য খেতে ভালো লাগে না। তো এইভাবে একদিন ভর্তা করে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়, তখন শুধু মাছের ভর্তাই খেতে ইচ্ছে করবে। তখন মনে হবে না মাছ দিয়ে অন্য কিছু রান্না করে খাই। এখন বেশ কয়েকটা ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ দিব না, যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোই ব্যবহার করব। রসুন কাঁচামরিচ এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই ভর্তা হাতের সাহায্যে মাখালেই সব থেকে বেশি মজার হবে। যে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এভাবে ভেজে নিলে খেতে যে কি মজার হয়। এখন সেই ভেজে রাখা মাছগুলোকেও নিয়ে নিয়েছি। এখানে বোয়াল মাছের বদলে রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করা যাবে, তবে কাটা কম যে মাছে সেই মাছ দিয়ে ভর্তা করলে সব থেকে ভালো হয়। তবে রুই কাতলা মাছের ভর্তাও কিন্তু অনেক বেশি মজার হয়, এভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক টেস্টি। বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেন। এখনই মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে বসে যাই। এরকম ভর্তা করলে আমার গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার লাগে, মনে হয় আগে ভাত খেয়ে নিই তারপর অন্য কথা। তো আজকে আর খেতে বসছি না, কারণ সময় নাই। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আজকের এই বোয়াল মাছের ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।